হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা শর্টস অ্যান্ড ব্লগ। তো তোমরা সকালে কেমন আছো? আশা করি সকালে অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো আজকে ব্লগটা শুট করলাম এই বিকেল থেকে। বিকেল হয়নি, মানে সন্ধে হয়ে গেছে। তো দিদিরা আছে, কালকে বাড়ি চলে যাবে। তো জিজু আজকে আনতে আসবে। তো সন্ধেবেলা জিজু একটু পরেই চলে আসবে। তো দিদিরা কালকে সকালেই বেরিয়ে যাবে। তো ভাবলাম তোমার সাথে একটা ব্লগ শ্যুট করি, তোমাদের সাথে একটুখানি শেয়ার করি কী করছি না করছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি তার ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এই হচ্ছে আমার মিমি, মুখটা একটু দেখা মা, ওপরে তোল। তোমার দিদির মেয়ে, ওকে যদি সারাদিন বসিয়ে আঁকতে দিয়ে দেওয়া হয় তো ওর আর কিছু লাগবে না। মানে এখানে আছে, দেখো তোমরা কত ড্রয়িং করেছে, তোমাদেরকে দেখায়। মানে এখানে দুদিন আছে, দুদিনের মধ্যে এত ড্রয়িং করা হয়ে গেছে। হ্যাঁ মা, ফোনটা দিয়ে দাও না একটু। তো এই দেখো কত সুন্দর ড্রয়িং করে ও। এই যে সারাদিন ড্রয়িং পেলে আর কিচ্ছু চায় না, কিচ্ছু নয়। আর মায়ের প্রত্যেকটা কথা শুনে, প্রত্যেকটা কথা শুনে। তো জানিও অবশ্যই আঁকাগুলো কেমন হয়েছে। সবে মাত্র 7.5 বছর বয়স ওর, তো এখনও এঁকে যাচ্ছে। তো চলো। তো এটা হলো আমার ছোট ঠাকুমা। তোমরা এর আগে অনেক ভিডিওতে ছোট ঠাকুমাকে দেখেছো। তো ছোট ঠাকুমা এসেছিলো একটু টিভি দেখার জন্য। ওদের টিভিতে রিচার্জ ছিল না, তো যার কারণে আমাদের বাড়িতে এসেছিলো একটু টিভি দেখতে। তো আমরা এদিকে টিভিটা আমি চালিয়ে দিচ্ছি, যেহেতু নেশা একটু দেখবে। আর টিভিটা কী বলতো, আমি অফই রেখেছিলাম। আসলে না, এত কথার মধ্যেখানে টিভি চললে প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। কিন্তু ছোট ঠাকুমা যেহেতু এসেছে আর কিছু করার নেই, তাই ভাবলাম একটু চালিয়েই দিই। তো এদিক কি ঠিক করে দেবো, তুমি একা একা বসো। তুমি পারছো না কেন? কি করে ঠিক করে আমি জানি না তো। দোলায় বসতে হবে? আচ্ছা তাহলে আমি বসিয়ে দেবো। আচ্ছা দোল 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 দোল। তো বাবু অন্যবার কোনো সময় এলে দোলা চড়ার জন্য বায়না করে না। এবারে যেহেতু একটু বড় হয়ে গেছে, তো এবারে দেখো আবার আমাকে সাথে নেয়নি, একা একাই দোলা চড়ছে। আমাকে বসতেটুকু দেয়নি, বলছে তুমি আমাকে দোলনা দাও আমি বসি বলে ওকে আমি আবার বসিয়ে দিলাম। দিতেও কিন্তু একা একাই অনেক দোলা চড়ছে। তো এই যে কাকা জল দিয়ে গেল। তো গরমে একদম জল খাওয়া যাচ্ছে না। আমাদের ফ্রিজ নেই, কাকাদের আছে, আমার ছোটো কাকিমাদের আছে। তো কাকা ওই জন্য 2 লিটারের বোতলে করে জল দিয়ে গেল। কিন্তু জলটা যে খাবো এটা হচ্ছে ডিপ ফ্রিজের জল, একদম বরফ হয়ে আছে, খেতেও পারবো না। তো গরমে তো সত্যি বলতে তেষ্টা মেটানোর জন্য নর্মাল যে ওয়াটারগুলো ওগুলো খেলে হচ্ছে না। এটা খেলে তাও মানে এত ঠান্ডা নয়, একটুখানি পাইল করে খেলে বেশ তেষ্টাটা মিটছে। তো কালকে কাকাকে বোতল দিয়েছিলাম জল রাখার জন্য। তো আজকে আর দেওয়া হয়নি বলে কাকা নিজেরই জলের বোতল থেকে জল নিয়ে আমায় দিয়ে গেছে খাওয়ার জন্য। আর আমার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা, ঘেমে চান করছি। মানে এত গরম হচ্ছে, আমি মানে এত ঘাম কখনো আমার হয় না। বাবু হওয়ার পর থেকে আমি অতিরিক্ত ঘামি। তো জিজু আসার টাইম হয়ে গেছে, বা জিজুও চলে আসবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমার ঠাকুমা, কোথায় যাচ্ছ? হ্যাঁ পেঁয়াজ কুটবে, বড় নাচ জামাই আসবে, পেঁয়াজি করবে। ঠাম্মা দারুণ পেঁয়াজি বানায়, খেয়ে খাবে, চলে আসো। এই যে এইটা আমার ছোট ঠাকুমা বসে টিভি দেখছে, তোমরা আগেও দেখেছো আগের ব্লগে। তো সিরিয়াল দেখতে এসেছে। তো এদিকে বাবা গেছিলো, যেহেতু জিজু আসবে আর আমরাও আছি। তো সন্ধ্যেবেলা বললো একটু স্যান্ডউইচ পকোড়া এগুলো নিয়ে আসবে, তো যার জন্য গেছিলো। তো এসে গেছে বাপি। তো আমাকে বললো যে একবার আয়, এসে এগুলো একটু ধর নিয়ে যা, যেহেতু বাবা সাইকেলটা ওদিক দিয়ে ঢোকাবে। তো দেখো আমি তো দেখে অবাক, এটা কি মানে এতে কি আছে এত। যেহেতু সন্ধেবেলার টিফিনের জন্য বাবা একটু সামান্য স্যান্ডউইচ আর পকোড়া আনবে বলেছিল, তার জায়গায় অত বড় একটা প্যাকেট দেখে না আমি কিছুতেই বুঝতে পারছিলাম ওতে কী আছে। তো দেখলাম এই যে একটা চৌকো চৌকো, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ। তো চিকেন স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ, আবার পকোড়া এনেছিল। তো চিকেন স্যান্ডউইচ সবার জন্য একটা করে, ভেজ স্যান্ডউইচ সবার জন্য 2টো করে, আবার একটা চিকেন পকোড়া সবার জন্য একটা করে। তো এত এনেছিল। তো আমরা তো খেতেই পারিনি শেষ পর্যন্ত সবাই মিলে। তো মানে খেয়ে ওঠা যাচ্ছিল না। যদি এমনি নর্মাল যে ভেজ স্যান্ডউইচগুলো সেগুলো যদি একটা করে আনতো ঠিক ছিল, 2টো করে এনেছিল তো খাওয়া যাচ্ছিল না। মানে মেয়েরা এলে কি করবে না করবে সেটা আর খুঁজে পায় না।
তো এই যে দুধ এনেছে, চা হবে এই দুধের, আর এই যে স্যান্ডউইচগুলো দেখতে পাচ্ছ। তো যাই হোক, ওয়েস্ট হয়নি। আমার কাকিমারা ছিল, তো কাকিমাদের দিয়ে দিয়েছিলাম। এমনিতে বোনের একটা আর আমার আর একটা কাকা যে আছে, তো দুটো কাকার মেয়ের জন্য দুরকম এনেছিল। তো এইদিকে আমার জিজুও ঢুকে গেছে, তো নিয়ে এসেছে চকলেট আমাদের জন্য। মিষ্টি কেউ খেতে চায় না সবসময়, তার জন্য এবারে আর মিষ্টি আনিনি। গতবারে যেহেতু মিষ্টি এনেছিল, গতবারে মানে কি দুদিন আগেই যেহেতু মিষ্টি নিয়ে এসেছিলো, তো এই দেখতে পাচ্ছ এই চকলেটগুলো এনেছে বাবুর জন্য, আমাদের জন্য, তো সবার জন্য নিয়ে এসেছে। আর এই দেখো এত স্যান্ডউইচ কেউ লাস্ট পর্যন্ত খেয়ে উঠতে পারিনি, তো আমার কাকিমাদের সব দিয়ে দিলাম বেশি বেশি করে। বোনেদের জন্য তো এনেই ছিল, আমার কাকার মেয়ের জন্য আর একটা ছোট কাকা আছে তার মেয়ের জন্য, কিন্তু ওদের জন্য আনা হয়নি, যেহেতু আমরা খেতে পারিনি, তাই নষ্ট করার থেকে মানুষকে দিয়ে দেওয়া ভালো না, তাই দিয়ে দিয়েছিলাম। কাকিমারা খেয়ে নিয়েছিল। আর এই দেখো আমি এদিকে প্লেটে সব রেডি করে নিয়েছি, তো বাবুকে দিচ্ছিল, মানে ও চাইছিল বলেই দিচ্ছিল, কিন্তু ভাগ্য ভালো ও খায়নি, কারণ ওর শরীরটা একটু প্রবলেম হয়েছে গরমের কারণে। তো ওকে আমি একটু দিচ্ছিলাম, বললাম খা, তো বলতে নেই, ও যেন খায়নি, খেতে চায়নি। তো খুবই ভালো হয়েছে, কারণ আমি চিন্তা করছিলাম খেলে আবার শরীর খারাপ করবে, নাহলে আবার জেদ করবে, কিন্তু ও কিন্তু খায়নি, বায়না করেনি একটুকু। তো সত্যি বলতে টেস্ট খুব ভালো ছিল এগুলোর, আর অনেক দিন পর খাচ্ছি, তো আরও ভীষণই টেস্টি লাগছে। তো যেহেতু তন্ময়ের এগুলো খেতে ছিল না 1 বছর, তো আমরাও সেভাবে খাইনি, যেহেতু ও খায় না, ওর সামনে বসে কি আর খাওয়া যায় বলো, তো খাওয়া হয় না। আর আমি এখানে এলেই বাবা ওই জন্য নিয়ে আসে এইসব জিনিস। তো তারপরে এগুলো আমরা খাচ্ছিলাম, আর মা চলে গেছিলো চা করতে, অলরেডি চা করে নিয়ে চলেও এসেছে। আর মায়ের হাতে চা জাস্ট ফাটাফাটি, না খেলে বুঝতে পারবে না। তো এটা হচ্ছে আমার সেই মেজো মাস শাশুড়ির ছেলে, তো আমার কাকার কাছে এসেছিলো একটু দরকারে, ওই জন্য আমাদের কাছে এসেছিলো, এসে কথা বলছিল, জিজুর সাথে কথা বলছিল একটু। তো এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও। দিদি জিজু সব বাড়ি চলে যাচ্ছে, তোমাদেরকে যেমনটা বললাম। দিদি আনতে এসেছে জিজু দিদিকে, তো মানে দিদি একদমই থাকতো না বিয়ের আগে, মানে আমার বিয়ের আগে, এখন তবু আমার জন্য 2-4 দিন এসে থাকে, নাহলে তো জিজু আসতো একেবারে সঙ্গে করে, ও চলে যেত, থাকতে চায় না, ওখানেই মানে বেটার ফিল করে, যতই হোক মানে সব কিছু। আবার কী বলতো, অনেকটা ভালোবাসাও ডিপেন্ড করে না মানুষের শ্বশুরবাড়ি থাকা না থাকার ওপর। তো সত্যি বলতে ওদের ফ্যামিলি অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো, মানে পার্সোনালি খুবই ভালো, মানে প্রচণ্ড ভালো ফ্যামিলি ওদের। তো যাই হোক, ও কোনো সময় এসে থাকতে চাইতো না, তো এখন একটু আমার জন্য থাকে, যেহেতু বোন আর ওর সাথে আমার সেভাবে কথা হয় না, তবু এখানে এলে একটু গল্প করতে পারি, তাই থাকে। তো যাই হোক, মনটা খারাপ লাগছে, ও তো চলে যাচ্ছে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো।